তাহলে দেখেন আমরা এখান থেকে বলছে হাউ টু ইউজ স্পেক নেম জেনারেটর। হ্যাঁ, জাস্ট দেখবো, একটা রিভিউ দেখবো, দেখি আমরা। হ্যাঁ, তাহলে দেখার জন্য আমি একটু আমি তাহলে কি করি, প্রথমে একটা ব্রাউজারে ঢুকি। ব্রাউজারটা হচ্ছে মজিলা ফায়ারফক্স। হ্যাঁ, মজিলা ফায়ারফক্সে ঢুকলাম, আমি ঢুকলাম এখানে, ঠিক আছে। লিখলাম কি ফেক নেম জেনারেটর, ঠিক আছে। ফেক নেম জেনারেটর দিয়ে এটা হচ্ছে আসলে একটা অনলাইন বেস সফটওয়্যার। অনলাইন বেস সফটওয়্যার, এটা সফটওয়্যার কিন্তু কি অনলাইন বেস। আমি কি করবো এখানে অনলাইন বেস সফটওয়্যারে এই প্রথমে যেখানে আছে ওখানে কি করলাম, ক্লিক করলাম। ক্লিক করলে ওরা আমাকে সফটওয়্যারে নিয়ে যাবে। আমি সফটওয়্যারে ঢুকলাম। ঢোকার পর এখানে জেন্ডার, নেম সেট, কান্ট্রি দেওয়া আছে। দেখেন জেন্ডার আমরা সবসময় নিব হচ্ছে মেয়েদের, মেয়েদের নামই আমরা নিব। তাহলে এখানে র্যান্ডম লেখা আছে, এখানে সেট করলে ফিমেল, কি দিব আমরা, ফিমেল। দেন আমেরিকা, এটা হচ্ছে কি ইউনাইটেড স্টেটের, এবার ঠিকানা আমাদের ঠিক থাকবে। দেন আমরা দেখি এখানে হচ্ছে কি ক্যামেরন এর ঠ্যাং, এটার নাম আমাদেরকে দেখাচ্ছে, ওর বয়স দিকে দেখাচ্ছে কত, 62 ইয়ার্স ওল্ড। আমরা এটা নিব না, কারণটা হচ্ছে একটু 62 বছর যারা বয়স হয়েছে তারা একটু কিনা নামগুলো একটু ইউনিক না, মানে করিমা, রহিমা, জরিনা এগুলোর নাম তো একটু আমরা ডিজিটাল নাম নিব আর কি। তো এটার জন্য আমরা ইউজ করবো হচ্ছে অ্যাডভান্স অপশনটা। হ্যাঁ, অ্যাডভান্স অপশনে গিয়ে এটা আমেরিকা, ঠিক আছে। এটা হচ্ছে কি ইউনাইটেড স্টেটেড। এখন দেখেন লিখতেছে কি মেল 50%, ফিমেল কত 50%। আমরা ফিমেলটা 100% করে দিব, টেনে কি করে দিলাম 100% করে দিলাম। এখন দেখাচ্ছে বলে দেখেন 19 থেকে 85 বছর দেখাচ্ছে, আমরা এটা কি করবো, কমে ফুয়েস করে দিলাম। এখন এটার মধ্যে আমাকে একটা নাম দেখাবে। হ্যাঁ, আমি এখানে কি দিলাম, জেনারেট দিলাম। হ্যাঁ, জেনারেটের উপর দেখছে কি নাম দেখাচ্ছে না, ক্যাটিয়ান এ বাবু, এটা হচ্ছে ওর নাম, এটা ওর ঠিকানা দিচ্ছে এখানে। তো ওর বয়স কত, 21। তাহলে আমরা এটা দিয়ে কাজ করতে পারবো। দেন এখান থেকে গিয়ে আমরা কি করব, এখান থেকে গিয়ে ডাটাগুলো একটা জায়গায় সেভ করব। এখন দেখেন ম্যাডাম, হ্যাঁ, একটা জায়গায় আমরা কি করব, সেভ করব। সেভ করার জন্য এটা অনেকগুলো ফাইল আমরা রাখতে পারি। একটা হচ্ছে নোটপ্যাড, এটা হচ্ছে কি নোটপ্যাড। নোটপ্যাড এটা হচ্ছে প্রোগ্রাম করার জন্য। এটা নোটপ্যাড দেখালাম না, এই নোটপ্যাডে আমি চাইলে কি কপি করে পেস্ট করতে পারবো। হ্যাঁ, তাহলে আমি এটা রাখতে পারবো। না হয় ওয়ার্ডকে দিচ্ছি, ওয়ার্ড দিচ্ছি, এমএস ওয়ার্ড, ওয়ার্ড আছে না, ওয়ার্ডেও কি করতে পারবো, রাখতে পারবো। ঠিক আছে, এটা 1910 বলেছি এরকম আসতেছে। হ্যাঁ, 7 8, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমি দুটো অপশন বললাম, একটা হচ্ছে কি নোটপ্যাড, একটা হচ্ছে ওয়ার্ড। তাহলে আমি দুটো দেখাচ্ছি, যেটা মনে হয় ইচ্ছে ওটা ইউজ করি, ঠিক আছে। জাস্ট এখন যাচ্ছি আমি, গিয়ে দেখেন একটু করে এখান থেকে সবগুলো আমি কি ডাটা কি করব, কপি করতেছি, কপি করতেছি। বেশি না, এতটুকু কপি করি। হ্যাঁ, একটু কপি করলাম। কপি করে কন্ট্রোল সি দিয়ে কি হয়, কপি হয়, কন্ট্রোল সি। না হলে এখানে রাইট বাটন ক্লিক করে এখানে কপি করলে হয়ে যাবে, ঠিক আছে, কিসের, মাউসের। কন্ট্রোল সি দিলাম। দেন আমি কি করলাম, এখানে আমি আগে রাখছি নোটপ্যাডটা, নোটপ্যাডে গিয়ে কন্ট্রোল বি, কন্ট্রোল বি দিয়ে কি হয়, পেস্ট হয়, কন্ট্রোল বি, পেস্ট করলাম এখানে। না হয় আবার আমি কোথায় গেলাম, আবার গেলাম কোথায়, ওয়ার্ডে গেলাম। মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে কি করবো, কন্ট্রোল বি। আপনারা যে কোনো একটা জায়গায় করবেন, যে কোনো একটা জায়গায় পেস্ট মানে সেভ করবেন, না হয় এটা নোটপ্যাড, না হয় এটা ওয়ার্ড ফাইল। পেজটা ব্রেক হচ্ছে যে উনি মনে হয় বেশি নিয়ে ফেলছে নাকি, হয় না, উনি মনে হয় এন্টার শিপছে সেই জন্য নাকি, এন্টার শিপছে। আচ্ছা, দেখতেছি আমি। হ্যাঁ, নোটপ্যাড নিচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি কি করবো এখন, একটু এটা রাখলাম। রাখার পরে কি করবো, আমি সেভ করব, কি করব, সেভ। এখানে ওয়ার্ডে সেভ করার জন্য এখানে হচ্ছে ফাইল আছে, ফাইলের পাশে এখানে লেখা আছে কি
সেভ এস, প্রথমবার হবে কি সেভ এস, হ্যাঁ সেভ এস গেলাম। আমি এটা কোথায় করব, আমাকে পাথটা দেখাচ্ছে, লিঙ্কটা দেখাচ্ছে কোথায় করব। এখানে লিখতেছে কি আমি ডেস্কটপ করব নাকি কোন ড্রাইভে করব, ড্রাইভে করলে ব্রাউজ দিলে ড্রাইভটা চলে আসবে, তাহলে আমি কোথায় করতেছি ডেস্কটপ করতেছি, ডেস্কটপ করলাম, হ্যাঁ। তো ওই যে নামটা আছে ফাইল ও নামের আগেরটা লেখা এখানে চলে আসতেছে, আমি এটাকে নিলাম ক্যাডি, ও নামটা এখানে এটা কি ক্যাথরিয়ান, হ্যাঁ ক্যাথরিয়ানের নামে এটা কি হবে সেভ দিলাম, সেভ হয়ে গেছে, ঠিক আছে। এটা হলো কি, এটা হলো আমার ওয়ার্ড ফাইলটা, ঠিক না, এটা হলো কি ওয়ার্ড ফাইলটা আমি কেটে দিলাম। এরপর হচ্ছে এটা, এটা হচ্ছে আমার আমার নোটপ্যাডটা, নোটপ্যাডটাও সেম, প্রথমবার কি হবে সেভ এস, সেভ এস দিয়ে আপনি এখানে এই টেক্সট ফাইল আছে এখানে আপনি কি দিবেন অল প্রেস করে দিবেন, দেন এখানে ডেস্কটপ করতে গেলে ডেস্কটপে গিয়ে এটার নাম লিখবেন, ওর প্রথম নাম দিবেন আর কি ক্যাটরিয়ান, ক্যাটরিয়ান TS RIN, আচ্ছা দেখলাম, হ্যাঁ আচ্ছা থাক, হ্যাঁ ঠিক আছে, একটা আছে বলতেছে এভাবে, হ্যাঁ যাক সেভ দিলাম, হয়ে গেল ঠিক না। তাহলে এখন বুঝতেছেন দুটো ওয়াইয়ে আমরা সেভ করতে পারবো, একটা ওয়াইডে একটা হচ্ছে নোটপ্যাডে। আচ্ছা যাক, এটা নেওয়ার পরে আমি কি করলাম এটা কেটে দিলাম, এটা তো আমার আছেই না, দেন আমরা একটা কাজ করব, আমি একটু করে এই আপনার ডেস্কটপে ঢুকবো, ডেস্কটপে ঢুকলাম না, এটা মিমেজ করছি আমি কেটে দিনে মিমেজ করে ঢুকছি, তাহলে আমি দেখতেছি কি হচ্ছে ক্যাস্টিয়ান একটা ফাইল হয়েছে, হ্যাঁ এটা হচ্ছে কি ফাইল, এখন দেখি ক্যাডিয়ান ফাইলটা হচ্ছে, এখন আমরা যাব হচ্ছে এই ক্যাডিয়ান ফাইল, এখানে এটা হচ্ছে আমার ওয়ার্ড ফাইল হচ্ছে এটা এখানে, হ্যাঁ? এটা হচ্ছে আমার নোটপ্যাডটা, হ্যাঁ ঠিক আছে। আমি তাহলে দেখবো এটা রাখবো, আমার দুটো রাখবো না, একটা রাখলে হবে। তাহলে আমি কি করবো একটা ফোল্ডার করবো, এখানে রাইট বাটন ক্লিক করলে দেন নিউ যাবে, নিউ থেকে কি করবেন ফোল্ডার যাবে, ফোল্ডার হয়ে গেল, ফোল্ডারটা এখানে রাখলাম, ফোল্ডারটা আমি রিনেম করবো, খান নাম রিনেম করবো, ওই নামেই রিনেম করবো, ওখান থেকে নামটা আমি কি করবো নিব, রিনেম করে কন্ট্রোল সি দিয়ে নামটা নিলাম, ওকে। দেন এখানে গিয়ে কি করবো রিনেম করবো, ওখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করলে রিনেম এটা চলে আসবে, রিনেম এখানে কন্ট্রোল বি, রিনেম হয়ে গেল ঠিক না, ক্যাডেন একটা ফাইল হয়ে গেল। দেন আমি এইটা ফাইলটা কি করবো ওর এখানে ঢুকাই দিব, ঠিক আছে ধরে ঢুকাই দিলাম, মানে এইভাবে ধরে খানা ধরে এখানে দিয়ে দিলাম, হয়ে গেল ঠিক আছে। যে কোনো একটা রাখলে হবে, যে কোনো একটা রাখলে হবে, ঠিক আছে, যে কোনো একটা রাখলে হবে, প্রেস করলাম। যদি এটা না পারি আমি এখানে ধরে কি করব কাট করব, কপি করব, কাট করলে আর এখানে থাকবে না, কাট করলে এখানে থাকবে না, তো ভিতরে ঢুকে কন্ট্রোল বি দিয়ে কি করে দিব প্রেস করে দিব, শেষ, ঠিক আছে। বোঝা যাচ্ছে দুটো ওয়াই দেখালাম, এটা একটু ধরে এখানে দিয়ে দিবেন, না হয় কি কাট আর পেস্ট করে দিয়ে দিবেন, ঠিক আছে, চলে গেল। তাহলে এখন আমরা যেখানে যাব, এখানে তো মোটামুটি তাহলে বুঝছেন না, তাহলে আমরা একটা কি নিব স্ক্রিনশট নিব, কোনটা ওইটার একটা কি নিব স্ক্রিনশট, গেলাম স্ক্রিনশট নেওয়ার জন্য কি বলছিলাম আমি বলেন তো, সব সবার ল্যাপটপে একটা কি আছে, ল্যাপটপ কম্পিউটার একটা প্রিন্ট এসকেপ নামে একটা কি আছে, একটা বাটন আছে, ও বাটন চাপলে হয়ে যাবে, ঠিক আছে। আমি দেখাচ্ছি বাটনটা করতে আসে, আমি কিওয়ার্ড দিই, জাস্ট আমি দেখানোর জন্য দেখাচ্ছি, এটা এটা এভাবে সিস্টেম না, এটা এরকম একটা কিওয়ার্ড কি আছে, এই কিওয়ার্ডটা এরকম বাটনটা সবার আছে, সবার কম্পিউটারে থাকবে, ডেস্কটপ আর ল্যাপটপ হোক, ঠিক আছে। আমরা ওটাতে কি করব, ওটাতে আমরা ক্লিক করব, আমি ক্লিক করতেছি, আমি এখান থেকে কি করতেছি এটা চাপলাম, চেপে চারপর এটা হয়ে গেছে, দেন আমি এখানে গিয়ে পেন্ট কি করব, পেন্ট নামে একটা কি আছে টুল আছে, পেন্টে ঢুকলাম, ঢুকে কন্ট্রোল বি কি দিব, কন্ট্রোল বি দিলাম, সব চলে আসছে না এখানে দেখেন, তার আসলে সব চলে আসছে না, চলে আসছে তো নাকি, ওইটা কি করব আমি, ওটাই আমি ওখানে কি করে দিব ওই সেভ করব ফাইল, তারপর হবে কি সেভ এস, সেভ এস দিয়ে কোথায় দিব আমি একটা ফোল্ডার টেস্ট একটা ফোল্ডার করছি না ওর নামে ক্যাটরিয়ান, দেখো ক্যাটরিয়ানে ঢুকবো, ঢুকে কি দিব এখন সেভ দিব, কি হয়ে গেছে সেভ হয়ে গেছে, ওকে। বুঝলাম তো এটুকু না, এটা কার প্রবলেম আছে, একটুকু বুঝলাম ঠিক আছে, তো বুঝেন নাই না, একটু হ্যাঁ।